তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আমি ভিডিওর মাধ্যমে কি বলতে চাচ্ছি। আর সেটা হচ্ছে আমার জীবনে ঘটে যাওয়া আমার ছেলেকে নিয়ে কিছু কথা। যাই হোক, সেটা একটু পরেই বলি। এই দেখো, এটা হচ্ছে সকাল এখন বাজে 9টা। আমার 9টার মধ্যে সব রান্না বান্না কাজ দাজ সব শেষ হয়ে গেছে। এখন আমি মেয়েকে নিচে বসিয়ে রেখে বিছানাটা ঠিক করে দিচ্ছি, কারণ ও এখন ঘুম করবে। তো ভাবলাম যে না, নিচে না বসালে হবে না, যদি উপরে বসে তাহলে উপরে যায়। তো এইভাবেই আমাকে রোজ দিন চলতে হয়। আমাকে কেন, আমার মতো মা যারা আছে, একার সংসার আর অভাবের সংসার, তাদের এইভাবে চলতে হয়। তো চলো মেন কথায় যাই। সেটা হচ্ছে মানে 3 বছর বয়সে আমার মানে ছেলের 13 ঘন্টা অজ্ঞান হয়ে থাকা। মানে ছেলে যখন 3 বছর বয়স, তখন আমি ছেলে একদিন মানে জ্বর আসছিল, তারপরে ওকে আমি দুধ মুড়ি খাইয়ে দিয়েছিলাম। মানে জ্বরের আগে, খাওয়ার পরে জ্বরটা আসছিল, টেম্পারেচার অনেক বেশি ছিল। তো তখন ও বলতো কি মানে অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান মানে কি, একটা ঝাঁকুনি দিয়ে অজ্ঞান হয়ে যায়। তারপর ওই অজ্ঞান অবস্থা ওর নাক মুখ দিয়ে মানে তাও তো ধরো মিনিট 2 শুধু বমি, মানে দুধ আর মুড়ি বের হতেছিল। তো সেই অবস্থাতেই মানে তাড়াহুড়া করে কোনো রকম দেরি না করে, বাড়িতে কেউ ছিল না, শুধু আমি আমার যা ছিলাম। হ্যাঁ, আমি আমার যা ছিলাম। ওখানে আমি একটা শুধু নাইটি পরেছিলাম, একটা মানে নিচে শাড়িটা পর্যন্ত পরিনি। মানে ডাক্তারের কাছে এসেই এই পরিস্থিতি। মানে ওষুধও খাইয়ে দিতে পারিনি, মানে জ্বরটার মাথায় উঠে গেছিলো। আর আগের থেকে ওর নার্ভের সমস্যা, আগের থেকে যেমন ট্রিটমেন্ট চলছে। তো সেই অবস্থায় আমি আমাদের এখানে হসপিটালে ভর্তি করার পর বাড়ির লোক সবাই যায়। যাওয়ার পরে ওর জ্ঞান কিছুতে ফিরছিল না। 13 ঘন্টা ও অজ্ঞান হয়েছিল। যখন ওকে মানে 3 ঘন্টা ডাক্তার দেখলো, দেখার পর ডাক্তার বলছিল যে ওকে শিলিগুড়ি রেফার করতে হবে। তো তখন আমাদের বিশ্বাস করবে না, তখন মানে তার 6-7 মাস আগে আমি জাস্ট ভেলুর থেকে আসছি ছেলেকে 3 মাস ট্রিটমেন্ট করিয়ে। মানে এতটা আর্থিক অবস্থা এত খারাপ ছিল, মানে দুঃসময়ে জানো তো কেউ পাশে থাকে না। সব থেকে কষ্টের বিষয় কি, যখন আমার কেন, যারই সময় খারাপ থাকে তাদের ডাকে কেউ সাড়া দেয় না, আর তার পাশে কেউ থাকে না। আর আমি এখন জীবনে শিক্ষা পেতে পেতে এমন পরিস্থিতি শিখে গেছি যে আমি আমার কোনো আত্মীয় স্বজন বলো, ভাই বন্ধু, আমি কাউকেই চাই না। নিজে যদি কিছু করতে পারি তো তবেই আমি এদেরকে মানুষ করতে পারবো, আর ছেলে ট্রিটমেন্ট চালিয়ে দেবো, আর আমার হাজব্যান্ডের চিকিৎসা চালিয়ে দেবো। তো এই হচ্ছে আমার ছোট্ট মেয়ে। আর আমার মানে প্রেগনেন্সির সময় আমি আমার হাজব্যান্ডকে নিয়ে চেন্নাই যাই। ওর চিকিৎসা 2 বছর থেকে চলছে, বর্তমানে বন্ধের দিকে। যাই হোক, আমি অনেক ইউটিউবারের কাছে অনেক সাহায্য চেয়েছিলাম যে না, যদি আমি মানে একটা হেল্পিং পোস্ট করে কিছু মানে অর্থ সংগ্রহ করতে পারি, তাহলে হয়তো ওদের চিকিৎসা আবার নতুন করে শুরু করতে পারবো। এখন দেখলাম যে আমার ধারণাটা খুবই ভুল, কারণ দুঃসময়ে কেউ পাশে থাকে না। এখন আমি ভাবলাম যে না, আমার নিজেকে কিছু করতে হবে। যদি পারি নিজে কিছু করতে, তবে আমি ট্রিটমেন্ট চালিয়ে দিতে পারবো। তো সে সময়ের ছেলে আমার 13 ঘন্টা অজ্ঞান হওয়ার পর, যখন ও জ্ঞান ফেরার পর ছেলের মানে বোধ বুদ্ধি অনেকটা কম হয়ে যায়। মানে এত চঞ্চল হয়, মানে কোনোটার মধ্যে স্থিরতা নেই। তো তখন থেকে ওর আরও মেডিসিন চলছে। ও সারা মানে ডাক্তারের কথা হচ্ছে 18 বছর খাবে। যদি ওষুধ খেয়ে না কম হয় মানে নার্ভের সমস্যা, তাহলে ওকে লাইফ টাইম খেয়ে দিতে হবে। মানে ভাবো, ওর কন্টিনিউ চিকিৎসা, একদিন ওষুধ বন্ধ করা যায় না। তো এই হচ্ছে আমার দৈনন্দিন জীবন। এই মেয়েকে দেখো, মেয়েকে আমি এইভাবে বেঁধে রাখি, খাটে বেঁধে রেখে আমি তারপরে এখন আমি যাবো ছেলেকে স্নান করাতে, কারণ আমার ছেলেকে সব করে দিতে হয়। মানে একটা যদি 3 বছরের বাচ্চা যা করতে পারে, ও 11 বছর বয়সে করতে পারবে না। তো এখন স্নান করাবো। ও হাতে বসে আছে, ওখান থেকে কথা বলছি। আর স্নান করিয়ে তারপরে আগে মেয়েকে রেডি করালাম, খাইয়ে দিলাম। খাওয়াটা পরে খাওয়াবো, আগে রেডি করে তারপরে স্নান করছি। স্নান করিয়ে এসে এখন হচ্ছে ওকে খাইয়ে দেবো। তো এই হচ্ছে আমার দৈনন্দিন জীবন। তোমাদের কি ভালো লাগলে তোমরা আমাকে সাপোর্ট করবে। যাই হোক, এই যে মেয়েকে খাওয়াতে আসলাম। তো ছেলের আমার কন্টিনিউ চিকিৎসা হচ্ছে। তোমরা যদি সত্যি মানে চাও আমার মানে পরিবারে তোমাদের সাপোর্টটা দরকার, তো অবশ্যই সাপোর্ট দিবে। আর প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।